অবস্থা বেশি ভালো না, কালকে তোমাকে নিয়ে যাবো, কালকে একসাথে যাবো আমরা। তো এরপর ওই পর্যন্ত তখন আমি বলি যে ঠিক আছে সাবধানে থেকো। তো 5টা সাড়ে 5টার দিকে আমার বাসা থেকে দেখা যাচ্ছিল যে 10 নম্বরের দিকে কোনো এক জায়গায় আগুন লেগেছে। তো সেই মেসেজের রিপ্লাই আজ পর্যন্ত আমি আর পাইনি। এরপর সন্ধ্যা 7:30 কি 8টার দিকে আমার ফ্রেন্ড কল দেয় যে আহানাফ তো কোচিংয়ে আসেনি, ও কোথায় তুই কি জানিস? আমি তখন বলি যে ও তো 10 নম্বর গিয়েছে। এরপর হচ্ছে বিভিন্ন গ্রুপে বলি, আমাদের ফ্রেন্ডদের বিভিন্ন গ্রুপে, তো আমার আর আহানাফের ফ্রেন্ড সাফি নাম, তো ও বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিল। এরপর এটা আমাদের পুরো চিন্তার বাইরে ছিল আহানাফির এরকম একটা অবস্থা। এরপর বললো যে এটা আহানাফি, তুমি আন্টিকে জানিয়ে দাও। কিন্তু আহানাফের পরিবারকে জানানোর মতো সাহস আমার তখন হচ্ছিল না, আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে আহানাফ শহীদ হয়েছে। এরপর আন্টিকে কল দেওয়া হয়, তখনও 11 নম্বর ইসলামী হসপিটালে ছিল, এরপর ওখান থেকে সোনালিতে নেওয়া হয়। তো শুনে বুঝতে পারে যে না, এটা আসলে আহানাফ। আমরা প্রথমে কেউই বিশ্বাস করতে পারছিলাম না। এরপর ওর ফ্যামিলিকে জানানো হয়, ওর সাথে শেয়ার করতে, আমিও আমার প্রবলেমগুলো ওর সাথে শেয়ার করতাম। তো সেই ছবিটা আর আমাদের তোলা হলো না, শেষবারের মতো ওর মুখটাও দেখতে পেলাম। হয়েছে অনেক বেশি ম্যাচিউর, যে কোনো প্রবলেমে ও খুব সুন্দরভাবে সলিউশন দিতে পারতো, যে কী করব। আমার লাইফের যত বড় বড় প্রবলেম, পড়াশোনা বিষয়, অন্য কোনো বিষয়, মানে ও আমাকে অনেক হেল্প করেছে, যে হেল্পটা করার মতো এখন আমার জীবনে আর কেউ নেই, জন্য আমি ওকে অনেক বেশি মিস করি। ও সবসময়, ওকে যে কোনো সিচুয়েশনে ওকে আমি পাশে পেয়েছি।